আবারও উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। হামাসের আরও এক সিনিয়র কমান্ডারের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কি আবারও হিজবুল্লাহর আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে? সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ড্রোন শক্তি ব্যবহার করতে পারে বলে ধারণা করেছিলেন ইসরায়েলি বিশেষজ্ঞরা। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের রিসার্চ ফেলো ফ্যাবিয়ান হিন্স হিজবুল্লাহ ড্রোন সক্ষমতা সম্পর্কে বলেছেন, এটি এমন একটি হুমকি যাকে গুরুত্ব সহকারে নিতে হবে। শঙ্কাটাই হলো সত্যি। হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের 17.5 কিলোমিটার গভীরে একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক একমুখী অ্যাটাক ড্রোনের মাধ্যমে হামলা চালায়। ড্রোনগুলো মাহাভা আলন ঘাঁটিতে ইসরায়েলি সৈন্যদের অবস্থানে সরাসরি আঘাত হানে, যার ফলে লক্ষ্যবস্তুতে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটেছে দাবি করেছে হিজবুল্লাহ। মাত্র একটি ড্রোনকে আটকাতে সক্ষম হয় ইসরায়েল। মাহাভা আলন ঘাঁটিকে ইসরায়েলি সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়া এই ঘাঁটি থেকে জরুরি ভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজও করে থাকে তারা। আল মায়াদিনের রিপোর্টে বলা হয়েছে, গত 8 অক্টোবর হিজবুল্লাহ এবং ইসরায়েলের মাঝে সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি ছিল ইসরায়েলি সামরিক ঘাঁটিতে প্রথম আক্রমণ। হিজবুল্লাহ জানিয়েছে হামলাটি লেবাননের সাইদাতে হামলার প্রতিক্রিয়া, যে হামলায় ইসরায়েল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের কমান্ডার সামের আল হাজকে হত্যা করে। কেন মাহাবা আলন সামরিক ঘাঁটিতে হামলাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সমরবিদরা? এই ঘাঁটিতে তরুণ সেনাদের প্রশিক্ষণ দেয়া হয়। সেনাবাহিনীর হিব্রু না জানা সেনা এবং হিব্রু জানা সেনাদের মাঝে একতা তৈরিতেও এই ঘাঁটির গুরুত্ব রয়েছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সেনা প্রশিক্ষণ দেয়া হয় এখানে। ঘাঁটিটিতে বিভিন্ন সেকশন রয়েছে। ইসরায়েলি গ্রাউন্ড ফোর্সের সেনারাও এখানেই থাকেন। ইসরায়েলি মিডিয়ার মতে উত্তর ফ্রন্টে হিজবুল্লাহর সাথে যুদ্ধে ব্যবহারের জন্য গোলাবারুদও মাহাবা আলন সামরিক ঘাঁটিতে সংরক্ষণ করা হয়। হিজবুল্লাহ কি নির্ভুলভাবে আক্রমণে দক্ষ হয়ে উঠছে? আল মায়াদিনের রিপোর্টে বলা হয়েছে, হিজবুল্লাহ ড্রোন ইসরায়েলের আকাশ ব্যবস্থাকে এড়িয়ে যেতে সক্ষম। মাহাবা আলন সামরিক ঘাঁটিতে সফল আক্রমণ প্রমাণ করে হিজবুল্লাহ নির্ভুলভাবে আল জলিল, তাবারিয়া এবং গোলানেও সফলভাবে হামলা করতে পারবে। অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিক লেবানন সীমান্তে বড়সড় সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে। তারা বেশ কয়েকবার ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে এই উত্তেজনা নতুন করে তীব্রতা পেয়েছে। ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।